নমস্কার। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রামে যেই অন্ধকার নেমে এসেছিল, আজ সেখানে মৃদু আলো প্রবেশ করেছে। গ্রামের লোকেরা নিজেদের ঘরবাড়ি সারাচ্ছে। এই যে দাদাটাকে দেখছেন, তার একটি গরু মারা গেছে ঝড়ে। এই দাদাটার বাড়িতে 3টা শিশু আছে। একজনের হুইল চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আরেকজনের হাত কেটে গেছে, কপাল কেটে গেছে, আরেকটা ছোট্ট শিশু আছে, তারও অনেক জায়গায় কেটে গেছে। হাতের অবস্থাটা একবার দেখুন। এই যে সেই বাচ্চাটি যার হুইল চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। এই যে পাশে দুজন দাদাকে দেখতে পাচ্ছেন, এরাই এর হুইল চেয়ার জোগাড় করে দিয়েছে। এত কষ্টের মধ্যেও আমরা যাওয়ার সাথে সাথেই তারা চেয়ার বের করে আমাদের বসতে দিয়েছে। এই যে মারুতি ভ্যানটা দেখতে পাচ্ছেন, এই মারুতি ভ্যানটা 200 মিটার দূর থেকে উড়ে এসে এই জায়গাটায় পড়েছে। কি অবস্থা হয়েছে মারুতি ভ্যানটার। গ্রামের চারপাশ এখনো আগোছালো। এখনো এই গ্রামের মানুষেরা খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছে। ঝড়ের আগের দিন এই দাদাটার বউ তাদের 2টো সন্তানকে নিয়ে সে তার বাপের বাড়ি গেছে। তার বউ আর ফিরবে না, কারণ এই দাদাটার কাছে যে 15,000 টাকা ছিল, সেই টাকাটা ঝড়ে উড়ে গেছে। তাই তার বউ এখন তার থেকে ডিভোর্স চাইছে। ভীষণ অদ্ভুত লাগলো ব্যাপারটা। এই দাদাটা কিন্তু কথাও বলতে পারে না। গ্রামের চারপাশটা একবার দেখুন। প্রকৃতির কি নিষ্ঠুর খেলা, তাই না? এর জন্য আমরাই তো দায়ী। নিজেদের স্বার্থে কত গাছপালা কেটে দিচ্ছি, দিনের পর দিন প্লাস্টিক যেখানে সেখানে ফেলছি। প্রকৃতি আর কত সহ্য করবে বলুন তো? এখন শুধু মনে মনে ভয় হয়। মনে হয় কি যেন কবে আমাদের এখানে বন্যা হবে, নাকি এরকম ঝড় হবে, কি যেন কি হবে। এখন আমি যাদের দেখাচ্ছি তারা মানুষ রূপে ভগবান। সেই প্রথম দিন থেকেই আজ অবধি তারা সেই মানুষগুলোর পাশে রয়েছে, সাথে রয়েছে প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত। এরা হচ্ছে ময়নাগুড়ি পিপিএস রেস্কিউ টিমের সদস্য। ওই দিকের কাজ শেষ করে যখন বাড়ি ফিরব, যেই বাসগুলো মাথাভাঙ্গা আসছে সেগুলো দেখি প্রচুর ভিড়। হঠাৎ ভাইটি বলল, চলো আমার গাড়িতে চলো। জীবনে প্রথম অভিজ্ঞতা, এই রকম পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছি। আগে বাবার মুখে শুনতাম, বাড়ি ফেরার পথে যখন কোনো গাড়ি পেত না, তখন এরকম পিকআপ ভ্যান বা কোনো ট্রাকে করে বাড়ি ফিরত। আজ আমিও এরকম একটা অভিজ্ঞতা অর্জন করলাম। ধন্যবাদ।